जय सत्यहरि, जय श्री नीलकांत, जय मा मातृजमणी देवी। भक्त श्री चैतन्य मंडल लोककवि समाजेर श्रेणीभुक्त श्री चैतन्य मंडल दादा तिनी रायघरेर मोहन ग्रामे बास करतें करें एखोनो। तार कथाटा मने पड़े ठाकुरेर कथा रोमंथन करते गेले, ठाकुरेर कथा चिंता करते गेले दूर अतीतेर कथागुलो हृदय माझे भेसे ओठे। केनना जखन भक्तदेर संगे मेलामेशा करा हय तखन सेई भक्तदेर मने सेई भगवान गुरुरूपी भगवान तार लीला खेलागुलो तार कथागुलो मने पड़े जाए। एटा एकटा साधनार बिराट अंग, जे साधना निरंतर बसे चोख बंद करे द्विदले दृष्टि स्थापन करे जे शांति ना पाওয়া যায় সেই শান্তি এই গুরু ভ্রাতাদের সঙ্গে মিশলে পাওয়া যায়। গুরু ভ্রাতাগণ এমনই আপন, তারা গুরুর কথাকে মনে করিয়ে দেন। যখন হাজার হাজার গুরু ভাইয়ের মুখের দিকে তাকানো হয় তখন প্রতিটি গুরু ভাইয়ের মুখমণ্ডলে যেন সেই আমার সদ্গুরুর কৃপা কণা প্রতিবিম্বিত হচ্ছে বলে মনে হয়। এই যে কত ভালো লাগে, যারা গুরু ভক্ত তারা বুঝবেন। কেননা আমি তো বুঝতে পারি না, বুঝতে চেষ্টা করি। আমার মনে হয় আপনারা বুঝতে পারবেন, যেহেতু ঠাকুরের সঙ্গ করেছেন, ঠাকুরের কাছে কাছেই ছিলেন, তার বহু লীলাও দর্শন করেছেন, তাই আপনারাই বুঝবেন। এই যে শ্রী চৈতন্য মণ্ডল যার কথা আজকে বলতে চলেছি, ইনি ঠাকুর শ্রী নীলকান্তকে দর্শন করেননি, কিন্তু ঠাকুর সত্যানন্দ, শ্রীমৎ নীলকান্ত গোস্বামী তথা অন্যান্য যুগপুরুষ যারা ছিলেন তাদের অনেক ফটো বা ছবি তিনি দর্শন করেছেন। কোনো ছবিতে তার মন আকৃষ্ট করেনি। তিনি ভেবেছিলেন নীলকান্ত ঠাকুরের ফটোটা দেখে যে যদি এই মানুষটাকে কোনোদিন দেখি তাহলে জীবনের একটা অবলম্বন ভেবে আমি নিজেকে সমর্পণ করব। তাই মনের আশা নিয়ে তিনি ঘুরছেন। বহুদিন ঘুরতে ঘুরতে তিনি গেলেন কোথায়? তিনি গেলেন ইন্টারভিউ দিতে। কোরাপুট সদর দপ্তর তখন ছিল কোরাপুট, তাই তিনি সেখানে গেছেন। এদিকে ঠাকুর মোহন গ্রামে এসেছেন। শ্রীপদ কীর্তনিয়া ঠাকুর শ্রীমৎ নীলকান্তকে দর্শন করেই পাগলের মতো হয়ে সেই ঠাকুরের চরণ তরলে আশ্রয় গ্রহণ করলেন, দীক্ষা নিলেন। কিন্তু শ্রী চৈতন্য এবং শ্রী পদকীর্তনিয়া দুজনই অতি ঘনিষ্ঠ বন্ধু। তাদের উদ্দেশ্য ছিল দুজনে একসঙ্গে একই জায়গায় দীক্ষা গ্রহণ করবেন। কিন্তু দেখা গেল কি, শুভ লগন কেউ ছাড়ে না। যখনই শুভ লগনে এসে গেল, শ্রীপদ কীর্তনিয়া ঢলে পড়লেন ঠাকুরের চরণ তলে। ঠাকুরের মন্ত্র
গ্রহণ করলেন। এইবার সন্ধ্যাবেলা যখন আরতি কীর্তন হচ্ছে, তখন এই শ্রীপদ কীর্তনিয়া একখানা গান করলেন ঠাকুরের সামনে। গানখানা কি? এসো নীলকান্ত অসীম অনন্ত, আসিয়া বসো গো তোমার আসনে, তুমি আসিলে আনন্দ হবে, নিরানন্দ দূরে যাবে, শান্তি পাবে অসার জীবনে। তাই যে গানখানা তিনি লিখেছিলেন, গেয়েছিলেন, এই গানটির রচয়িতা হলেন সেই চৈতন্য দাদা, লোককবি। তিনি গুরুর ফটোখানা দেখেই গানটি রচনা করে ফেলেছিলেন। কবে তার সঙ্গে দেখা হবে এ অপেক্ষা তিনি করেননি। সব উন্নত মানুষ তো, অনেক এগোনো মানুষ, ঠাকুরের কাছে কাছের মানুষ, তাই এনারা ঠাকুরকে দেখেননি, তবুও লিখে ফেলেছেন। রাম জন্মগ্রহণ করবার 60,000 বছর আগে রামায়ণ রচনা হয়েছে। আমরা যেমন শাস্ত্রে দেখতে পাই, তেমনি আজও আমাদের সামনে সেই শাস্ত্রের অনুরূপ রচনা হচ্ছে। তাই সেই গানখানা লিখেছিলেন। যখনই শ্রীপদ কীর্তনিয়া গানখানি পরিবেশন করলেন, অবশেষে ঠাকুর জিজ্ঞাসা করলেন, এই শ্যামরা, এই গানটা কে লেখছে রে? তখন বললেন যে, বাবা, আমাদের চৈতন্য লেখছে। চৈতন্য? ওকে একটু ডেকে আনা যায়? বলে যে, বাবা ও ইন্টারভিউ দিতে গেছে কোরাপুট। ইন্টারভিউ দিতে গেছে? ও দেখিস ফার্স্ট হবে। কোথায় কি যোগাযোগ? এদিকে দেখা হয়নি যে মানুষটাকে, সেই মানুষ সম্বন্ধে তিনি লিখলেন, এসো নীলকান্ত অসীম অনন্ত। কত সুন্দর লিখলেন গানখানা। এবং এই গানখানা শ্রবণ করেই গুরুদেব আবার বললেন, ও দেখিস ফার্স্ট হবে। সত্যই তাই। 75 জন লোক ইন্টারভিউ দিয়েছিলেন, তার মধ্যে প্রথম স্থান দখল করেছিলেন এই চৈতন্য দাদা। পোস্টাল ডিপার্টমেন্টে তিনি চাকরি পেয়েছিলেন। যে রেজাল্টে কি হবে সেইটা বলে দিলেন গুরুদেব। আর শিষ্যদেব কি বললেন? যে এসো নীলকান্ত, আবাহনী গান। ঠাকুরকে আহ্বান করলেন। এই হলো গুরু আর এই হলো শিষ্য। তাই এইরকম গুরু আর এইরকম শিষ্য হলে গুরুর কৃপা শিষ্যের মধ্যে নেমে আসে। তা আমরা আপনাদের কাছে অনুরোধ রাখবো, আপনারা যেন ঠাকুরের কাছে এমনি করে বিকৃত হয়ে যান, এমনি করে বিকিয়ে যান, তাহলে গুরুর কৃপা অনায়াসে লাভ হবে প্রেম ভক্তি লাভ। তাই আর কিছু বলতে চাই না। আগামীতে ঠাকুর যদি আবার নিয়ে আসেন, তাহলে আবার এসে কিছু বলবো। জয় হরি বল। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। জয় জয় বিশ্ব সুখ সত্তানন্দ শ্রীমৎ স্বামী নীলকান্ত মহাপ্রভু প্রেমানন্দে হরিধ্বনি বল মন হরিবল। শ্রী শ্রীমা মাধুর্যময়ী দেবী প্রেমানন্দে হরিধ্বনি বল মন হরিবল। রাধাকৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি বল মন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিধ্বনি বল মন হরিবল। সর্বসাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিধ্বনি বল মন হরিবল হরিবল হরিবল।